আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি আলোচনা করব যুব সমাজ সম্পর্কে। সারা বিশ্বের যত যুব সমাজ রয়েছে, এই যুব সমাজ 5টি পাপে লিপ্ত রয়েছে। এই যুব সমাজকে এই পাপগুলোর থেকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু যুব সমাজ একসময় আমাদের জন্য চরম হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আল্লাহ তাআলার কাছে যৌবন বয়সের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে 7 শ্রেণীর লোক সেই কিয়ামতের দিন আরশের ছায়া পাবে, অর্থাৎ ছায়া স্থান পাবে সেই প্রচণ্ড রৌদ্র উজ্জ্বল একটি মাঠে। সেই সময় মাত্র 7 শ্রেণীর লোক সেই ছায়া স্থান পাবে। আর তার মধ্যে এই যুব শ্রেণী এক শ্রেণী, যারা তাদের ইবাদতের কারণে, এই যৌবন বয়স ইবাদতের কারণে তারা সেই ছায়াটা লাভ করবে। কিন্তু যেসব যুবক এই পাপগুলোতে লিপ্ত থাকবে, তারা কিন্তু সেই ছায়া পাবে না। সেটা হচ্ছে দৃষ্টিপাতকে সংযত রাখা, অর্থাৎ যারা হারাম ব্যক্তিত্ব, মুহাররম মেয়ে এবং পুরুষ, তাদেরকে দৃষ্টি সংযত রাখতে হবে তাদের ব্যাপারে। তাদের প্রতি যদি আমরা দৃষ্টি সংযত না করি, তাহলে এই সমস্ত যুবক অত্যন্ত কঠিন পরিণতির মুখোমুখি হবে। ইসলাম চারিত্রিক উৎকর্ষতা ধর্ম, এবং মানুষের চরিত্র ফুটে ওঠে তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, একবার দৃষ্টি নিক্ষেপের পর দ্বিতীয়বার দৃষ্টি নিক্ষেপ করবে না, কেননা প্রথম দৃষ্টি তোমার পক্ষে, কিন্তু দ্বিতীয় দৃষ্টি তোমার বিপক্ষে। অর্থাৎ প্রথমবার দৃষ্টি করলে কোনো গুনাহ হয় না, কিন্তু তৃতীয়বার যখন দৃষ্টি দিবে, তখন এটা খারাপ দিকে চলে যায়, যার কারণে গুনাহ হয় এবং গুনার কারণে সে জাহান্নাম ভোগ করবে। দ্বিতীয় যে কারণটি, সেটি হচ্ছে বিজাতীয়দের অনুকরণ। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যেটি ইসলামে আলোচনা করা হয়নি বা যার সমাধান ইসলামে নেই। একজন মানুষ তার ভালোর জন্য যা তালাশ করে বা যা কিছুর দরকার পড়ে, তার সব কিছুই ইসলামের মধ্যে রয়েছে। অথচ আফসোসের বিষয় হলো, আমাদের মুসলিম উম্মাহর অনেকে আজ ইসলাম ছেড়ে বিজাতি ইহুদি মুশরিক খ্রিস্টানদেরকে নিজেদের আদর্শ বলে মেনে নিচ্ছে, তাদের লাইফস্টাইল চর্চা করছে, এমনকি তাদের সাথে মিলে পালন করছে বিভিন্ন আচার অনুষ্ঠানও। এভাবে মুসলিম সমাজ প্রমাণ করছে, দিন যাচ্ছে তারা 31st নাইট, ভ্যালেন্টাইন ডে, এপ্রিল ফুলের মতো মুসলিম বিদ্বেষী যে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যারা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়, যেগুলো গুনার কাজ, সেই কাজগুলো আজকে আমরা মুসলমান হয়ে যুবক সমাজরাই কাজগুলোতে লিপ্ত হচ্ছে এবং সারা গোটা মুসলিম জাতি লিপ্ত হচ্ছে। এটা একটা ভয়ঙ্কর পাপের মধ্যে লিপ্ত হচ্ছে যুব সমাজ। তৃতীয় যে কারণটি, সেটি হচ্ছে হারাম বিনোদন। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এতে মানুষের সব ধরনের চাহিদা ও প্রয়োজনীয়তার ব্যাপারে নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে, যা হালাল তা গ্রহণ করো, যা হারাম তোমরা বর্জন করো। এই জন্য হালাল এবং হারাম জেনে সেটাকে মেনে নিতে হবে, তবেই না আমরা সফলতা লাভ করতে পারবো। কিন্তু আজকের যুব সমাজ গান বাজনা, অশ্লীলতা, বেহাপনা, জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত থাকার কারণে তাদের যে চারিত্রিক নৈতিকতা, এটি কিন্তু তারা হারিয়ে ফেলছে। এই সব গুনাহের কারণে কিন্তু কিয়ামতের দিন তারা চরম একটি শাস্তির মুখোমুখি হতে হবে। এই জন্য এই কাজগুলোর থেকে যুব সমাজকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারপর হচ্ছে নেশায় আসক্তি। বিশেষ করে আরেকটি পাপ রয়েছে যুব সমাজ করতে থাকে বা করছে, সেটি হচ্ছে নেশায় আসক্তি। তার কারণ যুব সমাজ সবচাইতে ভয়ঙ্কর যে পাপে লিপ্ত হয়, সেটি হচ্ছে নেশা পান করা, মদ পান করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব ধরনের নেশা সৃষ্টিকারী দ্রব্য হারাম। শুধু দ্রব্যাদি নয়, নেশাযুক্ত যে কোনো কাজই হারাম, কেননা নেশা মানুষের স্বাভাবিক জ্ঞানকে কমিয়ে দেয়, সময় জ্ঞান হ্রাস করে। একজন নেশাগ্রস্ত মানুষ বিপজ্জনক, তাকে নিয়ে যে কোনো পাপ কাজই সম্ভব। আধুনিককালে এই নেশাদায়ক বস্তু আজ মানুষের হাতের নাগালে। গভীরভাবে ভাবলে দেখা যাবে, আমাদের হাতের মোবাইল, পাশের ল্যাপটপ এবং ডেস্কটপ আমাদের নেশার স্বাদ পেছে ফেলে দিতে পারে। ক্ষেত্র বিশেষে এ নেশা মাদকের চেয়েও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে।
গেম খেলা এবং এই মোবাইল এবং কম্পিউটারে দীর্ঘ সময় অর্থাৎ নামাজ আল্লাহর ইবাদত বাদ দিয়ে সেই কাজে সমস্ত সময় দিনটিকে ওদিকে কাটিয়ে দেওয়া, এটা হচ্ছে নেশার একটা অন্তর্ভুক্ত পড়ে যায়। এই কাজগুলো দিনের কাজ থেকে বিরত রাখাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন যে আসলে সমস্ত প্রকার নেশাই হচ্ছে অশ্লীলতা। এবং পঞ্চম নাম্বার যে কাজটি করে থাকে যুবক সমাজ বেশি বেশি, সেটা হচ্ছে অশ্লীল অপ্রয়োজনীয় কথাবার্তা। পৃথিবীতে যত দাঙ্গা ফাসাদ যুদ্ধ বিশৃঙ্খলায় সৃষ্টি হোক না কেন, তার মূল কারণ সামান্য কথা, অর্থাৎ কথাই সব রক্তারক্তির মূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে চুপ থাকে সে মুক্তি পাবে। তিরমিজি শরীফের হাদিসে কথাটি এসেছে যে যত বেশি কথা বলবে তার কথায় তত বেশি ভুল এবং মিথ্যা থাকার সম্ভাবনা থেকে যাবে, আর যত মিথ্যা তত গুনাহ। হাদিসে জিহবা কথা সংযত রাখার ব্যাপারে একাধিক নির্দেশনা এসেছে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী বস্তুর হেফাজত করবে তার জন্য জান্নাতের জামিনদার হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দিক এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।